আলোচনা চলতেছে ঈমানের আরেকটা শাখা হলো দুনিয়াতে আমরা যারা ভালোবাসবো, একজন একে অপরজনকে ভালোবাসবো, এই ভালোবাসাটা হবে আমার কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারে রাজি খুশি করার জন্য ভাই? আওয়াজ দিয়ে কোন না। আর আল্লাহ নামটা কইতে কষ্ট হয়, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। জানেননি আমার আল্লাহ খুশি হয়ে গেছে? জানেননি আমার আল্লাহ বলে সুজাইদপুরে এত ঠান্ডা রাত্রে আমার বান্দারা বসে বসে কোরআনের তাফসীর শুনতেছে, আলোচনা শুনতেছে, আমার হাবিবের হাদিসের আলোচনা শুনতেছে, আবার মাঝে মাঝে আমাকেও স্মরণ করে, আমার শুকরিয়া আদায় করে। ও মুসলমান, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের এই মজমাটাকে ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপরে চড়ে 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা যে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, হাদিসের আলোচনা শুনে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, তোমার বান্দারা আল্লাহ তোমার কাছে মাফ চায়। কি চায়? কি চায়? মাফ চায়। আল্লাহ বলে, যদি আমার বান্দারা আমার কাছে মাফ চেয়ে থাকে, যাও যাও তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের মাফ করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি চায়? আল্লাহ তোমার জাহান্নাম রে ভয় পাই গো আল্লাহ, জান্নাত যাইতে চাই। কোথায় যাইতে চাই? জান্নাত যাইতে চাই। আল্লাহ তাআলা বলে, যাও যাও ফেরেশতারা, আমি আমার বান্দাদের জন্য জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার আসেন, দুনিয়াতে কারোর সঙ্গে আমাদের মহব্বত হবে, ভালোবাসা হবে, এটা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। এবং মানুষের সঙ্গে বিদ্বেষ পোষণ করব, অর্থাৎ মানুষের সাথে বিদ্বেষ করব, এটাও কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, 7 শ্রেণীর মানুষকে আমার রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশরে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? সহিহ হাদিসের বর্ণনা। হাদিসটা হলো বুখারী ও মুসলিম উভয় হাদিসে আসছে, উভয় হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে। তাহলে আল্লাহ যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দুনিয়ার কারোর সাথে সম্পর্ক করতে চায়, এই সম্পর্কটা শুধুমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য করে, এবং বিদ্বেষ পোষণ করে, তাকে ঘৃণা করে, এটাও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই আরশ আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। তার মধ্যে একটা শ্রেণীর মানুষ হলো যারা মানুষকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর জন্য করে, বিদ্বেষ পোষণ করে, এটাও আল্লাহর জন্য করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা শুনে অনেক ছোটখাটো মনে হলো, আরশের আজিমের নিচে ছায়ার নিচে স্থান পাবো, সামান্য কথা মনে হয়ে গেল না? ও মুসলমান, কিয়ামতের ময়দানটা কেমন হবে হালকা একটু বলে দিয়া যায়। ও বাবা রে, আজকে 13 লক্ষ গুণ উপরে সূর্য, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত রে বাবা? 13 লক্ষ গুণ। তারপরেও চৈত্র মাস যখন আসে, দুপুর বেলা সূর্যের তাপ সহ্য হয় না। এখনো শীতের দিনে সকালবেলা রোদ মিষ্টি লাগে, আস্তে আস্তে যখন বেশিক্ষণ থাকবেন আস্তে আস্তে আর ভালো লাগে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে রে বাবা, এই 13 লক্ষ গুণ উপরের সূর্যটা
আর এত উপরে থাকবে না। আমার হাবিব বলেছে এই 13 লক্ষ গুণ উপরের সূর্যটা গুনাহগারের কিয়ামতের ময়দানে গুনাহগারদের মাথার 1 হাত বা 100 হাত মাথার উপরে নিয়ে আসা হবে। কেমন পরিস্থিতি হবে ওই দিন? সূর্যের তাপে মাটি তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো মোমবাতির মতো আস্তে আস্তে গলে 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 পড়ে যাবে। কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে রে মুসলমান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই ডাক দিয়ে বলবে নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। ও মুসলমান, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলে ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। হযরত ঈসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার মা মারিয়ামের কথা আমি আজকে জিজ্ঞাসা করব না। আমার মা কোথায় যায় যাক, আমারে আল্লাহ তুমি বাঁচাও। একজন জলিলুল কদর পয়গম্বর। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও মুসলমান, কিয়ামতের ময়দান যখন বিকট আকার ধারণ করবে, ভাই ভাইকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে পরিচয় দিবে না। মা সন্তান, পিতা সন্তানকে পরিচয় দিবে না রে ভাই। যেই মা 10 মাস 10 দিন কষ্ট করে আপনারে আমারে পেটে ধরেছে, 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করার পরে নির্ঘুম কত রাত মা নির্ঘুম কাটায় দিছে। যেই মা পোশাক কালে আপনাকে আমাকে যখন পোশাক করেছে, আপনাকে আমাকে যখন দুনিয়ার আলো দেখাতে গিয়ে আমার আপনার মা কত কষ্টই না সহ্য করেছে। এমন কি আপনি আমি আমরা সকলেই আমাদের মায়ের কলিজায় এত জোরে একটা লাথি মেরে এসেছি, যেই লাথিতে মায়ের কলিজাটা ফাটাই দিয়ে আসছে। ও মুসলমান বাবাজিরা, ওই মা যখন তার সন্তানকে পরিচয় দিবে না, ওই মা যেই মা লাগাতার 2 বছর নিজে না খায়া সন্তানকে দুধ পান করাইছে, মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম জুতা বানাই দিলেও শোধ হবে না। ও মুসলমান, ওই মাও সেদিন পরিচয় দিবে না। মা বলবে আমি কোনোদিন আমার বিবাহে হয় নাই, আমি তো সন্তান জন্মই দেই নাই, আমার বিবাহ হয় নাই, সন্তান কই থেকে জন্ম দিব, আমার কোনো দুনিয়ায় সন্তান ছিল না। মা পরিচয় দিবে না। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায় আর ঠেলা গাড়ি চালায়, মানুষের আন্ডারে কাজ করে, কত অকাট্য ভাষা শুনে শুনে ইনকাম কইরা কইরা সন্তানদেরকে লালন পালন করেছে, নিজে সিরা জুতা পরে সন্তানদেরকে নতুন জুতা পরায়, ঈদ আসলে বাবা সিরা গেঞ্জি সিরা পাঞ্জাবি পরে বাবার ঈদ কাটায় দেয়, সন্তানকে নতুন জুতা কিনে দেয়, নতুন পোশাক কিনে দেয় সন্তানের সুখের জন্য। এখনো দেখেন, আপনারা খোঁজ করলে দেখবেন অনেক বাবারা শেষ বয়সে আইসা বলে আমি আমার সন্তানের জন্য কিছুই রাখতে পারলাম না, কিছুই করতে পারলাম না। মৃত্যুর আগ পর্যন্ত আপনার বাপ টেনশন করে আমি মারা গেলে আমার সন্তানটার কি হবে। এই বাবা যে আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে এত ভালোবাসলো, কিয়ামতের ময়দানে এই বাবাও আপনারে পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে সূর্যের তাপ আর মানুষের কান্না, সূর্যের তাপে মানুষের শরীরগুলো ঘামতে 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 ময়দানে মাহশরটা আস্তে আস্তে হাঁটু পানি হবে, হাঁটু পানি হয়ে আস্তে 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 আস্তে
আপনার আমার কোমর পর্যন্ত পানি চলে আসবে, চোখের পানি, শরীরের ঘাম আর মাথা থেকে রক্ত পুঁজ পড়তে পড়তে কিয়ামতের ময়দানটা কি হয়ে যাবে? কিয়ামতের ময়দানটা সমুদ্রে পরিণত হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, সূর্যের তাপ এত প্রখর থাকবে, ওই দিন আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না রে বাবা। শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ছায়া থাকবে মুসলমান? আরশে আজিমের ছায়া থাকবে। এই আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে ওই সকল ব্যক্তি যারা আমার মালিক রে ভালোবাসে এবং মালিককে ভালো, রাজি এবং খুশি করার জন্য দুনিয়ায় কারোর সঙ্গে সম্পর্ক রাখে তো মালিকের ভালোবাসার কারণে রাখে, এবং কারোর সাথে বিদ্বেষ পোষণ করে যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করে। আর এক শ্রেণী যারা ন্যায়পরায়ণ শাসক, যে ন্যায় নিষ্ঠাবান বিচারক, বিচারের মধ্যে মামু খালু পাওয়ার পরে গন্ডগোল করে না। খালা মামুর ফোনে বিচারক তার বিচারকে সঠিকটাকে উল্টায়া বেঠিকটাকে নির্দোষ কুচুর করে দেয়, বেকুচুর খালাস করে দেয়। এই বিচারক না, এই শাসক না। আমাদের বাংলাদেশে বর্তমান জামানায় যে শাসক গেলতে ছিল, এখনো যারা বর্তমান যারা মোটামুটি লেভেলে আছে, তাদের মধ্যে ন্যায় বিচার আছে না? আছে। ও মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই শাসক কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার নিচে স্থান পাবে যে বিচার কার্য করবে নিষ্ঠার সাথে, আল্লাহরে ভয় করে করবে, দুনিয়ার কোনো মামু খালুর কারণে করবে না, টাকার কারণে পরিবর্তন হয়ে যাবে না। বিচার করবে তো নিষ্ঠার সাথে করবে। যদি কাঠগড়ায় আসামি সন্তানও হয়, তারও যদি হাত কাটা লাগে তার হাতও কাটা দিবে। এই শাসকের কথা বলেছে। এই শাসক তো ছিল সোনালী যুগে আমাদের ওমরে ফারুক, তার সন্তানকেও কাঠগড়ায় দাঁড় করাইছিল। জানেন আপনারা, ওই দিক যাব না আমি। 2 নম্বর, ওই যুবক, যে যুবক তার যৌবন কালে, যুবক অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, ওই যুবক সদ্য যুবক হয়েছে, যুবক হওয়ার পর থেকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসছে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে। যুবকের শাহওয়াত আছে, যুবকের কুমন্ত্রণা, শয়তান কুমন্ত্রণা দেয়, তারপরেও যুবক শয়তানের কুমন্ত্রণার ফাঁদে পা দেয় না। গুনাহের কালিমা থেকে যুবক দূরে দূরে থাকে এবং আল্লাহ তাআলার হুকুমগুলো যুবক অবস্থায় পালন করে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ওই কিয়ামতের ময়দানে যারা যুবক বয়সে ইবাদত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে।